হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি সংক্রান্ত। তো আমরা ইতিমধ্যে জেনেছি কিছুদিন পূর্বে মাস্টার্স ২০২২ সালের রেজাল্ট দিয়েছে। তো সেই রেজাল্টে যারা আশানুরূপ ফলাফল পাননি বা যারা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছেন, তারা একটি সুযোগ পেয়েছেন ২০২২ সালের মাস্টার্স শেষ হওয়া পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত একটি সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে দিয়েছে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে আছি। আপনারা এখান থেকে দেখতেছেন জুনের ১৫ তারিখ, অর্থাৎ আমার এই মাউস পয়েন্টারটি যেখানে আছে, এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে ২০২২ সালের মাস্টার্স শেষ হওয়া পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আমরা বিজ্ঞপ্তিটিতে ওপেন করে দেখলাম। এখানে বলা হয়েছে যে ১৬ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ ১৬ই জুন সোমবার সকাল ১০টা থেকে পুনর্মূল্যায়নের আবেদনের কার্যক্রম শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে ৩০শে জুন সোমবার পর্যন্ত এবং সম্পূর্ণ আবেদন প্রসেসটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, ঘরে বসে আপনি নিজের আবেদনটি করতে পারবেন। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনি নিজের আবেদনটি নিজেই খুব সহজভাবে করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। তো আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি। এখানে এই যে লেখা আছে সার্ভিসেস, এই সার্ভিসেস অপশন থেকে রি-ইভ্যালুয়েশন নামে একটি অপশন আছে। এই রি-ইভ্যালুয়েশন অপশনে আপনারা ক্লিক করবেন। রি-ইভ্যালুয়েশন অপশনে ক্লিক করার পরে আপনাকে এই অপশনে নিয়ে আসবে, অর্থাৎ এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটিও দিয়ে দিব। আপনারা সহজেই সেই লিঙ্কে ক্লিক করে আবেদনের প্রসেসটি পাবেন। এই একটি অপশন। আরেকটি অপশন আছে, আপনারা সরাসরি সার্চ বারে আপনারা সার্চ দিবেন NUE পেমেন্ট। তাহলে আপনাদের সেই সেম ওয়েবসাইটে নিয়ে আসবে। অর্থাৎ এখানে NUE পেমেন্ট লিখলে আপনার একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন প্রথমেই। সেই ওয়েবসাইটে ক্লিক করার সাথে, সাথে আপনাকে এই অবস্থানে নিয়ে আসবে। অর্থাৎ আপনারা ২ টি মাধ্যমেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো আমি ১ম টির মাধ্যমেই দেখাচ্ছি। এখানে আপনারা আসবেন। আসার পর এখানে লেখা আছে এক্সাম নেম। এক্সাম নেমের এখানে আপনারা ক্লিক করবেন। এক্সাম নেমের এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। যেহেতু আমরা মাস্টার্সের আবেদনটি করব, তাহলে এখানে ২ নাম্বার অপশনে আছে মাস্টার্স ফাইনাল অ্যান্সার শিট রিভ্যালুয়েশন ফি। আপনারা এই ২ নাম্বার অপশনটি চুজ করবেন। ২ নম্বর অপশনটি চুজ করার সাথে, সাথে দেখেন ডান পাশে একটি লাল মেসেজ চলে আসছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনের শেষ সময় হচ্ছে ৩০শে জুন রাত ১১টা। এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা এন্ট্রি করে দিবেন। অর্থাৎ যার আবেদনটি আপনারা করতে চান বা আপনার নিজের আবেদন যদি হয়ে থাকে, তাহলে আপনার নিজের মাস্টার্সের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সাবমিট করে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে দেওয়ার পর আপনাকে সার্চ অপশনে এটি ক্লিক করতে হবে। তাহলে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী স্টুডেন্টের নামটি এখানে চলে আসবে। তো স্টুডেন্ট নামটি আসার পরে এবং সেই স্টুডেন্ট কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছে, সেই সাবজেক্টের কোড নাম্বারগুলো এখানে আসবে। তো এখানে আরেকটি অপশন আছে মোবাইল নাম্বার। অবশ্যই আপনাকে এখানে মোবাইল নাম্বারটি সাবমিট করতে হবে। তো আমি এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি সাবমিট করে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি সাবমিট করে দিবেন। তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন আপনার নাম্বারটি যাতে কোনো অবস্থাতে ভুল না হয়। নাম্বারটি সঠিক দিবেন। তো এটির জন্য আপনারা প্রয়োজনে একটু সময় নিয়ে নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। তা আমি এখানে নাম্বারটি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এখানে নন সিলেক্টেড, অর্থাৎ আপনাকে এখন এখান থেকে সাবজেক্ট কোডগুলো সিলেক্ট করতে হবে বা পেপার কোডগুলা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই পেপারের জন্য আবেদন করতে চাচ্ছেন, পুনর্মূল্যায়ন করতে চাচ্ছেন, সেই পেপারের কোডগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো কোড নাম্বারগুলা ভুলে গেছি বা আমরা কোড নাম্বারগুলো কিভাবে বুঝবো যে কোনটা কোন সাবজেক্টের কোড? তো এটি অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড, দুঃখিত, আপনার অ্যাডমিট কার্ডের ভিতরে আপনার সাবজেক্টের নামের পাশে কোড নাম্বারগুলো দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনারা যখন মাস্টার্সের রেজাল্ট চেক করেছেন, তখনই আপনারা দেখছেন যে সাবজেক্টের জন্য আপনারা খারাপ রেজাল্ট হয়েছে, সেই সাবজেক্টের কোড নাম্বারটা সেখানে দেওয়া আছে। তো আপনারা রেজাল্টটি কিভাবে চেক করবেন, সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখান থেকে একটি সাবজেক্ট কোড চয়েস করলাম। সাবজেক্ট কোড চয়েস করলে এখানে আরেকটি কথা হচ্ছে যে আপনি যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করেন, তো একটি সাবজেক্টের ফি হচ্ছে ৳১২০০। আর যদি আপনি ২ টি সাবজেক্টের জন্য আবেদন করেন, তাহলে ২ টি সাবজেক্ট হচ্ছে ৳২৪০০। এভাবে প্রতি সাবজেক্ট ৳১২০০ করে হিসেব হবে। তো আমি এখানে সাবজেক্টের কোড নাম্বারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবজেক্ট অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চাইছে যে আপনি যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ওকে তে ক্লিক করার জন্য। তো আমি এখানে ওকে প্রেস করলাম।
ওকে প্রেস করলে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির পেমেন্ট অপশনে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের আবেদনটি হয়েছে, এখন আমরা পেমেন্ট প্রদান করব। তো পেমেন্ট প্রদান করার জন্য আপনাকে ২ টি অপশন দিয়েছে। একটি হচ্ছে ফর ম্যানুয়াল পেমেন্ট, আরেকটি হচ্ছে ফর অনলাইন পেমেন্ট। আপনারা যদি ম্যানুয়ালভাবে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে এটি ডাউনলোড পে স্লিপ করবেন, অর্থাৎ একটা পে স্লিপ ডাউনলোড করবেন এবং সেই পে স্লিপটি আপনারা নিকটস্থ সোনালী ব্যাংকের মাধ্যমে ৳১,২০০ প্রদানের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চান, অর্থাৎ ঘরে বসে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অনলাইন পেমেন্টটি করেন। কারণ এখন আমরা জানি প্রত্যেকের ফোনেই বিকাশ আছে বা খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তো আমি এখান থেকে অনলাইন পেমেন্ট অপশনটি চুজ করব। অনলাইন পেমেন্টের এখানে ক্লিক করব। অনলাইন পেমেন্টে এখানে ক্লিক করলে আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখেন অনেক কিছু আপনার সেই নামটি দেওয়া আছে স্টুডেন্টের এবং তার রেফারেন্স নাম্বারটি দেওয়া আছে এবং কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। তো আমরা এখান থেকে কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেটি এখান থেকে চুজ করবেন। আপনি এখানে সোনালী ব্যাংকের অপশন পাবেন, কার্ডের অপশন পাবেন, মোবাইল ব্যাংকিং পাবেন, ইন্টারনেট ব্যাংকিং পাবেন। তা আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনটি চুজ করলাম। তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন আপনাকে এখানে সর্বোচ্চ টাইম দেওয়া হয়েছে ৯ মিনিটের মতো। আপনি এখান থেকে যে অপশনটির মাধ্যমে পেমেন্ট করতে চান সেই অপশনটি চুজ করবেন। আমি মোবাইল ব্যাংকিং চুজ করলাম। মোবাইল ব্যাংকিং চুজ করার পরে এখানে মোবাইল ব্যাংকিংয়ের অনেকগুলো সুবিধা আছে। আপনারা নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন ট্যাপ এরকম অনেকগুলা অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশ অপশনটি চুজ করি। আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করব। বিকাশ চুজ করার পরে এখানে দেখেন লেখা আসছে যে মেইন অ্যামাউন্ট হচ্ছে ৳১,২০০ এবং প্রসেসিং ফি হচ্ছে ৳৬.২০। টোটাল আপনার অ্যামাউন্ট হচ্ছে ৳১২.৭। তো আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। তো অবশ্যই আপনাকে আরেকটি কথা বলে রাখি, আপনি যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মোবাইল ব্যাংকিং বা সেই বিকাশে আপনাকে অবশ্যই ৳১,২৬০ থাকতে হবে। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার থেকে বিকাশের পেমেন্টটি করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি আপনি এখানে এন্ট্রি করবেন। তো আমি এখানে একটি বিকাশ নাম্বার এন্ট্রি করে দিচ্ছি। তো বিকাশ নাম্বারটি এন্ট্রি করে দেওয়ার পর আপনাকে এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটি কোড নাম্বার যাবে, অর্থাৎ আপনি যে বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছেন সেই বিকাশের নাম্বারে একটি কোড নাম্বার যাবে। এখান থেকে সেই বিকাশ কোড নাম্বারটি আপনি এখানে এন্ট্রি করে দিবেন। তো আমি এখানে বিকাশ কোড নাম্বারটি এন্ট্রি করতেছি। বিকাশ কোড নাম্বারটি এন্ট্রি করার পর আপনাকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখন আপনার হচ্ছে বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটি দিবেন সেই বিকাশ নাম্বারের পিন নাম্বারটি, বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এখানে পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনার অ্যামাউন্টটি সাকসেসফুল দেখাবে, অর্থাৎ আপনার অ্যামাউন্ট কমপ্লিট হয়েছে এবং এখানে একটি মেসেজ চলে আসবে পেমেন্ট সাকসেসফুল এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৳১,২৬০.২০ কেটে নিয়ে যাবে। তো কেটে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন লেখা আসছে যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভড। তো এইভাবে আপনি আপনার পেমেন্টটি কনফার্ম করতে পারবেন। তো আশা করি সবাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন এবং আপনি যদি এখন আরেকটু সিউর হতে চান যে আপনার পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা, তার জন্য আপনি আবারও চলে আসবেন এখানে নতুন একটি ওয়েবসাইটে, সেটা লিখবেন আপনি ই-পেমেন্ট এনইউ। এখানে আসার পর এনইউ পেমেন্টের ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে এক্সাম নেম মাস্টার্স ফাইনাল ইয়ার শিট দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করে চেক পেমেন্টস সার্চে দেওয়ার পরে চেক পেমেন্টে দিবেন। চেক পেমেন্টে দেওয়ার পর এখানে আপনি আপনার সেই ট্রানজ্যাকশন নাম্বারটি, অর্থাৎ আপনি বিকাশে পেমেন্ট দেওয়ার পর আপনাকে বিকাশের নাম্বারে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিবে। সেই ট্রানজ্যাকশন নাম্বারটি এন্ট্রি করে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার অ্যামাউন্টটি দেওয়া সাকসেসফুল হয়েছে কিনা। তো এভাবেই আপনারা ঘরে বসে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আবেদনের কাজটি সম্পন্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।